হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা। এই বছর 2024 সালের ঝুলন যাত্রা উৎসব কবে পালন করতে হবে? ঝুলন যাত্রা উৎসব কিভাবে পালন করা হয়? ঝুলন যাত্রা উৎসবে কি শুভ ফল লাভ হয়? দোলনা সাজানোর পদ্ধতি। ঝুলন যাত্রা উৎসব চলাকালীন আমাদের কি করা উচিত না, সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লীলা গোপুসোনা পরিবারের সাথে থাকুন। তাহলে আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। হিন্দুদের বিভিন্ন পুজো পার্বণের মধ্যে শ্রীকৃষ্ণ রাধারানীর ঝুলন যাত্রা এক বিশেষ মাহাত্ম্য বহন করে। যে সমস্ত ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন সেগুলির মধ্যে একটি বিশেষ উৎসব হল শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব। এই ঝুলন উৎসবটি বৈষ্ণবদের সবথেকে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানগুলির মধ্যে একটি। ঝুলন যাত্রা ভারতের বর্ষাকালে রাধাকৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি শুভ আনন্দের দিন। ভারতবর্ষের সমস্ত জায়গার মধ্যে মথুরা, বৃন্দাবন, পুরী, মায়াপুর এই সমস্ত জায়গাগুলিতে শ্রীকৃষ্ণ ও রাধারানীর ঝুলন যাত্রা উদযাপনের জন্য সবথেকে বিশেষভাবে বিখ্যাত। ঝুলন যাত্রা সাধারণত শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমার দিন পর্যন্ত পালন করা হয়। এই শ্রাবণ পূর্ণিমাকে রাখি পূর্ণিমা বলে অভিহিত করা হয়। ঝুলনের দিন রাধাকৃষ্ণের মূর্তিগুলিকে বেদি থেকে সরিয়ে এনে ভারী অলঙ্কারে সজ্জিত দোলনাতে স্থাপন করা হয়। স্মার্ত মতে ঝুলন যাত্রা শুরু হবে ইংরাজির 15ই আগস্ট 2024, বাংলার 30শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার এবং ঝুলন যাত্রা শেষ হবে ইংরাজির 19শে আগস্ট 2024, বাংলার 2রা ভাদ্র 1431 বঙ্গাব্দ সোমবার। বন্ধুরা, আবার গোস্বামী মতে ঝুলন যাত্রা পালিত হবে ইংরাজির 16ই আগস্ট 2024, বাংলার 31শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ শুক্রবার সকাল 6টা 4 মিনিট হতে। গোস্বামী মতে ঝুলন যাত্রা শেষ হবে 20 আগস্ট 2024, বাংলার 3রা ভাদ্র 1431 বঙ্গাব্দ মঙ্গলবার। বন্ধুরা, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠান 5 দিন ধরে চলে, তাই এই 5 দিনের মধ্যে সম্ভব হলে 5 দিনই, আর সম্ভব না হলে যে কোনো একদিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে ও গোপাল সোনাকে দোলনায় বসিয়ে দোল দিতে পারেন। তবে এই দোলনা দোলাতে হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। ঝুলন যাত্রার একদিন ও সম্ভব হলে 5 দিনই গীতা পাঠ, মহামন্ত্র জপ এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করলে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে অথবা নারগোপালকে হলুদ রঙের ফল, ফুল, মিষ্টি এছাড়া হলুদ বস্ত্র নিবেদন করতে হয়। তবে এই পূজা করার সময় আমরা নিজেরাও যদি হলুদ বস্ত্র পরিধান করে পূজা করি তাহলে শুভ ফল লাভ হবে। এই উৎসবের 5 দিন একটু সকাল করে ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পূজার আয়োজন করা উচিত। সাধারণত পূজার শেষে আমরা 3 বার শঙ্খ বাজাই, কিন্তু ঝুলন যাত্রার 5 দিন 5 বার করে শঙ্খ বাজানোর নিয়ম আছে। এই ঝুলন যাত্রা চলাকালীন বাড়ি থেকে কোনো ভিখারিকে কিছুতেই ফেরাতে নেই। সন্ধ্যাবেলায় ঘর অথবা উঠোন ঝাঁটাতে নেই। ঝুলন পূর্ণিমা রাধাকৃষ্ণের প্রেম উদযাপনের আনন্দ উৎসব। এই উৎসবে রাধাকৃষ্ণের দোলনাটিকে সুগন্ধি ফুল ও ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজাতে হয়, তবে ঝুলনে লাল ফুল ব্যবহার করতে নেই। দোলনাটা ফুলে সজ্জিত করার পরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি অথবা গোপাল সোনাকে দোলনায় বসিয়ে দোলাতে হয়। আমরা যে পুজোই করি না কেন সেই পুজোতে সেই ঈশ্বরের পছন্দ মতো ভোগ নিবেদন করে থাকি। তাই ঝুলন উৎসবে ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ দুধের পায়েস, মালপোয়া, মাখন, মিষ্টি ইত্যাদি ভোগ হিসাবে নিবেদন করা হয়ে থাকে। ভোগ সেবার পাত্রে অবশ্যই তুলসী পত্র
নিবেদন করতে হয়। ঝুলন উৎসব চলাকালীন আমাদের সম্পূর্ণ আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এইভাবে আমরা যদি সমস্ত নিয়ম এবং বিধিনিষেধ মেনে শ্রীকৃষ্ণ, রাধারানী বা গোপাল সোনার ঝুলন যাত্রা বাড়িতে পালন করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর এবং সুসজ্জিত করে তুলবে। বন্ধুরা, আপনারা প্রত্যেককে নিজের নিজের সাধ্য অনুযায়ী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব আনন্দ সহকারে পালন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।